আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে এবং সহজ নিয়মে একটি ফুল তৈরি করে দেখাবো। তো তার জন্য কিন্তু আমি এখানে একটি কাপড় নিয়েছি। তো কাপড়টিকে কিন্তু রাউন্ড করে কাটার জন্য এরকম একটি গোল ঢাকনা ব্যবহার করেছি, যার লম্বা হবে 3 ইঞ্চি। তো ঢাকনাটিকে কাপড়ের উপর এখানে কিন্তু আমি মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পর কিন্তু এখানে রাউন্ডভাবে আমি কেটে দেব। আমি যেহেতু এখানে রাউন্ড পরিমাণ 3 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে 4 থেকে 5 ইঞ্চিও নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু ফুলের সাইজটি আরও বড় আসবে। তো কাপড়টি কিন্তু এখানে আমি সুন্দর রাউন্ডভাবে কেটে নিয়েছি। এবার এইখানে কিন্তু আমি 2 পাট কাপড় ব্যবহার করেছি। কাপড়টিকে এবার আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর আরেকটি ভাঁজ দিয়ে দেব, এরপর অপর একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর যে বন্ধ সাইডটি, সেই সাইডটি আমি একটু ভালোভাবে হাত দিয়ে একটু করে দিচ্ছি, যাতে দাগটা ভালোভাবে বোঝা যায়। তো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু 3 কোণা একটি শেপ এসেছে। তো 3 কোণা যে শেপটি এসেছে, সেই শেপটির ওপর কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে এই কোণার সাইড থেকে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। কিভাবে সেলাইটা দিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো প্রথম সাইডের সেলাইটি কিন্তু আমার শেষ। এবার যে অপর যে সাইডটি রয়েছে, সেইখানে কিন্তু আমি সেলাইটি দিচ্ছি। তো সেলাইটি হবে কিন্তু সম্পূর্ণ কোণাকুণিভাবে। তো এখানে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার সেলাইটি কিন্তু সিস্টেমটা এরকম এসেছে। এবার পরবর্তী যে কাপড়টি, সেটিকেও আমি সেমভাবে মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর অপর একটি ভাঁজ দিয়ে নেব। এবার আমরা আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি এবং বন্ধ যে সাইডটি, সেখানে আমি নখ দিয়ে একটু ভালোভাবে ঘষে দিচ্ছি, যাতে দাগটা ভালোভাবে বোঝা যায়। এবার এইখানেও কিন্তু সেমভাবে আমি কোণার যে অংশটুকু, মানে বন্ধ খোলা যে সাইডটি, সেই সাইডটি থেকে কিন্তু আমি সেলাইটা করছি। তো এক পাশ কিন্তু আমার সেলাই করা শেষ। এবার অপর পাশের যে কোণার অংশটি, সেইখানে সেলাইটি করে নিচ্ছি। এখানে সেলাই করার সময় একটু ভালোভাবে খেয়াল রাখবেন কাপড়ের সেলাইটা যাতে খুব ভালোভাবে আসে, সেক্ষেত্রে কিন্তু ফুলটি আরও সুন্দর হবে। তো কোণার অংশটি কিন্তু আমার এক পাশ সেলাই করা শেষ। এবার বাকি যে অংশটুকু ছিল, সেইখানে কিন্তু আমি সেলাইটা করে দিচ্ছি। এবার আমি ভালোভাবে একটু শেপ দিয়ে দেখাচ্ছি সেলাইয়ের শেপটা ঠিক কীরকম আসবে। অবশ্যই কিন্তু সেলাই করার পর এভাবে একটু হাত দিয়ে ভালোভাবে ঘষে দেবেন, যাতে সেলাইটা ভালোভাবে বসে। তো এখানে সেলাইটা করার পর এবার সুতোর মাথাটা ধরে আমি কিন্তু ভালোভাবে টান দিয়ে নিচ্ছি। এবার টান দিয়ে আমি কিন্তু এইখানে সুতোটি ভালোভাবে গিঁট দিয়ে নেব। 2 থেকে 3টি গিঁট দিয়ে নিচ্ছি। তো এখানে 2 থেকে 3টি গিঁট দেওয়ার পর যে বাকি যে সুতোর অংশটুকু রয়েছে, সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার এই পেজটাকে ফলো করে রাখবেন এবং আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে ড্রিমস ফ্যাশন, সেটিকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার ফুলটি কিন্তু আমার একদম তৈরি। এবার হাত দিয়ে চেপে আমি আরেকটু ভালোভাবে শেপগুলো দিয়ে নিচ্ছি। খুব সহজভাবে কিন্তু ফুলটি আমি তৈরি করে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন খুব কম সময়ে ফুলটি তৈরি করে ফেলেছি এবং ফুলটিকে ডেকোরেশনের জন্য এখানে আমি এরকম একটি পুঁতি অ্যাড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার